ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে ইসমাইল আলাইহিস সালামকে জবে করতেছেন, ছুরি চালাচ্ছেন, ছুরি চলে না, পাথরে কূপ দিছেন, পাথর দুটুকরো হয়ে গেছে। কিরে পাথর কাটে, ইসমাইলের গলা কাটে না, এই ছুরি তুই কাটস না কেন? বলে আপনি নমরুদের আগুনে পুড়েন নাই কেন? ছুরি বলতেছে আমাকে কেন কাটতেছি না জিজ্ঞেস করার আগে আপনি বলেন আপনি কেন নমরুদের আগুনে পুড়েন নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আগুনকে আল্লাহ মানা করেছিল তাই আমি পুড়ি নাই। বলে আগুনকে মানা করেছে 7 বার, আমাকে মানা করতেছে 70 বার। 70 বার। আমি যেন জবিহুল্লাহর গলা না কাটি। কিল্লাই কাটবি না, কারণ আছে, দেখবেন কিছুক্ষণ পরে আসমান থেকে দুব্বা নেমে গেছে। কেন? ফেরেশতারা বলছে আল্লাহ এটা কি পরীক্ষা নিচ্ছ? ইসমাইলের গলা যদি কেটে যায় নবীর নূর তো এখানে স্টপ হয়ে যাবে। তো আল্লাহ তুমি যে বিশাল বড় কোরবানি নিবা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা তো একটা দুব্বা দিয়ে হতে পারে না। দুব্বা তো একটা বিশাল বড় কোরবানি হতে পারে না, নিশ্চয়ই বড় কোরবানি বাকি। বলে হ্যাঁ, গলা বাছাই দিলাম, গলা বাছাই দিলাম, এই গলা বেঁচে গেছে, আরেকটা গলা কেটে গেছে, একটা গলা বেঁচে গেছে, একটা গলা কেটে গেছে। গলা বেঁচে গেছে মিনাতে, গলা কেটে গেছে কারবালাতে। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের গলা বাঁচিয়ে নূরে মুহাম্মদীকে বাঁচিয়ে দিয়েছেন, আর ইমাম হোসেনের গলা কেটে দ্বীনে মুহাম্মদীকে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে গোটা কারবালা যদি এক জায়গায় নিয়ে আসি, একটা বলেছি শব্দ নো কম্প্রোমাইজ, আরেকটা শব্দ পাবেন কোরবান। কোরবানি ছাড়া ইসলামে কোনো কিছুই সফল হয় নাই। ইসলাম সম্পূর্ণ দাঁড়িয়ে আছে কোরবানির রক্তের উপরে। আমার যুবক ভাই, আপনি যে স্মার্ট মুসলমান, আজকে আপনার গায়ে পাঞ্জাবি, আপনার মাথায় টুপি, আপনার ঈদের জামাত, আপনার কোরবানির ঈদুল আজহা, আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে মনে রাখতে হবে আপনার আমার মুসলমানিত্ব দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ লিটার রক্তের উপরে। তাহলে একজন ইমানদারের জীবনের সবচেয়ে দামি শব্দ হলো কোরবান। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন রওনা হয়ে গেছেন মক্কার উদ্দেশ্যে, কোরবানি দিয়েছেন। মক্কা থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন মোড়ে মোড়ে কোরবানি দিয়েছেন। এর আগে নিজের চাচতো ভাই মুসলিম ইবনে আকিল কোরবানি দিয়েছেন। এরপরে মুসলিম ইবনে আকিলের 2 সন্তান মুহাম্মদ ও ইব্রাহিম কোরবানি দিয়েছেন। এইভাবে করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদে পরদে কোরবানি দিয়েছেন। এইভাবে কোরবানি কোরবানি কোরবানির উপরেই আজ গোপাল ঘাটা পর্যন্ত ইসলাম এসেছে।